হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানালাম ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর কাঠগোলাপ। তো কিভাবে বানালাম চলো পুরো প্রসেসটা শেয়ার করি। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি হোয়াইট কালার ক্লে নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু নিয়ে বাকিটা আমি রেখে দিচ্ছি। তো দেখো আমি ক্লেটাকে নিয়ে নিয়েছি। তো ক্লেটাকে নিয়ে নেওয়ার পরই তোমরা কেউ কাজ করবে না, তার আগে ক্লেটাকে ভালোভাবে হাতের সাহায্যে স্পাঞ্জ করে নেবে। তাহলে কি হবে, ক্লেতে যে পানি পানি ভাবটা থাকে সেটা আর থাকবে না। তো তোমরা এইভাবে স্পাঞ্জ করে নেবে। তো দেখো আমি এইভাবে স্পাঞ্জ করে নেওয়ার পর হাতের সাহায্যে ক্লে দিয়ে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ, তোমরা যদি একটু চেষ্টা করো তবেই পারবে। তো দেখো আমি এইভাবে হাতের সাহায্যে 5টি বল বানিয়ে নিয়েছি। 5টি বল বানানো হয়ে গেলে আমি নিচের দিকে এইভাবে একটু চোখা করে দিচ্ছি। সো আমি হাত দিয়ে ভালোভাবে এই ক্লের নিচের পার্টটুকু আমি এইভাবে চোখা করে দিচ্ছি, যাতে কাঠগোলাপের পাপড়িগুলো দিতে সোজা হয়। তো এরপরে আমি আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি, যাতে কাঠগোলাপের পাপড়িগুলো দেওয়া যায়। তো চ্যাপটা করে দেওয়ার পর একটার সাথে আরেকটা লাগিয়ে দিচ্ছি। ক্লে লাগাতে কোনো আঠা লাগে না, তোমরা এখানে আঠা ইউজ না করতেও পারো, আবার করতেও পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এখানে কোনো আঠা ইউজ করিনি। তো আমি এইভাবে ক্লেগুলো 5টি পাপড়ি লাগিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর একটি ফুল হয়ে গেল। এইভাবে তোমরা আরও সুন্দর সুন্দর ফুল বানাতে পারবে। তো এইভাবে আমি কাঠগোলাপটিকে বানিয়ে নিয়েছি। তারপরে যেই জায়গাগুলো অসমান ছিল আমি আমার আঙ্গুলের সাহায্যে সমান করে দিচ্ছি। এরপরে একটি ব্রাশে অল্প একটু হলুদ রং লাগিয়ে এইভাবে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। সো আমার কাছে যেহেতু হলুদ কোনো গুঁড়োই ছিল না, তাই আমি কি করছি তোমরা জানো, রান্না করতে যে হলুদ গুঁড়োটা লাগে না, আমি ওইটাকে এই ব্রাশের সাহায্যে এখানে দিয়ে দিয়েছি। তোমরাও চাইলে আমার এই আইডিয়াটা ফলো করতে পারো, তোমাদের বেশ কাজে আসবে। তো দেখো আমি এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা ওইভাবে খুব সহজে অনেক ফুল বানাতে পারবে। তো দেখো ক্লে দিয়ে এই ফুলটা বানানোর পরও কেমন যেন একটা কাঠগোলাপের মতো হচ্ছিল না, তাই আমি আঙুলের সাহায্যে এইভাবে মাথাগুলো একটু চোখা করতে দিচ্ছিলাম। তো দেখো এইবার একেবারে যেন একটা প্রাণ চলে এসেছে এই ফুলটার মধ্যে। চোখা করে দেওয়ার পর অনেক সুন্দর লাগছিল এবং প্রপার একটা কাঠগোলাপের শেপ চলে এসেছে। তো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো এমন আমি আরেকটা বানিয়ে নিয়েছি, আর এটা ছিল ফাইনাল লুক। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।